জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আমাদের মালিক কে? এই পৃথিবীতে কে আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আবার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে কার হুকুমে? তাহলে সবকিছু আল্লাহর অধীনে আছে না নাই? যার অধীনে সবকিছু আছে তিনি আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে আর আজকের এই জান্নাতের বাগানকে ওসিলা করে আমাদেরকে মাফ করে দেন, কোন ব্যক্তির ক্ষমতা আছে আল্লাহকে ঠেকানো? আছে ক্ষমতা? আমরা আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে আল্লাহ আমাদের উপর খুশি না বেজার? খুশি। আল্লাহ যদি খুশি হয়ে যান আর আমাদের কিছু লাগে? আমার আল্লাহর যদি আজকের এই আশাটি আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, খুদার কসম রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই আশাটি যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে হয়ে থাকে, আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে জান্নাতবাসী বানাইতে পারে কিনা? পারে। আমার বন্ধুগণ, আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে মিম্বার শরীফে কদম রাখলেন। প্রথম একটি কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় আরেকটি কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, আমাদের নবী কোনদিন এইভাবে মিম্বর শরীফে কদম রাখতে কোনদিন আমিন বলতে শুনি নাই। আজকে কি হলো রে? আমার নবী প্রথম সিঁড়িতে কদম রাখলেন, বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন, বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, বললেন আমিন। ব্যাপার কি বুঝলাম না। আমার নবী বুঝে ফেললেন সাহাবায়ে কেরামদের মনে সন্দেহ আসছে। আমার নবী বললেন, রে সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে একটি কদম রাখলাম, এমন সময় জিবরিল আমিন আমার সামনে চলে আসলেন। তোমরা নবী নই বিদায় জিবরিলকে তোমরা দেখতে পাও নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যে চক্ষু, এই চর্মচক্ষু দিয়ে ফেরেশতাকে দেখা যায়? দেখা যায়। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেইভাবে প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন আর আমিন বললেন, এইভাবে তো কোনোদিন আমিন বললেন না। আজকে আমিন বলার কারণ কি ইয়া রাসূলুল্লাহ একটু জানা। কেন আমিন বললেন? আমার নবী বললেন, রে সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখি, জিবরিল আমিন একটি বদদুয়া করলেন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন কদম রাখলাম, আর একটি বদদুয়া করলেন। আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলে সমর্থন জানান। তৃতীয় সিঁড়িতে কদম রাখলাম, আর একটি বদদুয়া করলেন। আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমর্থন জানান, আমিন বলেন। জিবরিল আমিনের সাথে আমি আমিন বলে সমর্থন দিলাম। সুবহানাল্লাহ। এখন শুনবেন নি তিনটি আমিন কি জন্য বললেন? ইচ্ছা আসেনি আমাদের শোনার? একটু হাত তুলে দেখান কাদের ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এই এশার নামাজের আগ পর্যন্ত কিছু সময় আছে আপনাদের সাথে। যদি আপনারা থাকেন, আমাকে যদি মাইক দিয়ে ছেড়ে চলে যান, তাহলে একাকী ওয়াজ করব। আছেন তো আমার সাথে? আসেননি সবাই? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, জিবরিল আমিন যখন প্রথম সিঁড়িতে কদম রাখলেন, আমার নবী যখন প্রথম সিঁড়িতে মিম্বর শরীফে কদম রাখলেন, জিবরিল আমিন একটি বদদুয়া করলেন। আর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমর্থন জানান। সেটি কি?
প্রথম বদদুয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনলো আর দুরূদ শরীফ পড়লো না, সেই ব্যক্তির কপালে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হবে, সেই ব্যক্তির নাকে দুলা লাগবে। জোরে কোন নাউযুবিল্লাহ। যে নবীর নাম শুনে আর দুরূদ পড়ে না, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট ব্যক্তি না আল্লাহর নাফরমান ব্যক্তি? আল্লাহর নাফরমান ব্যক্তি। সেই ব্যক্তির উপর আমার আল্লাহর বদদুয়া থাকে, জিবরিল আমিনের বদদুয়া থাকে, আর আমার নবীর বদদুয়া থাকে। যেই ব্যক্তি আমার নবীর নাম শুনলো আর দুরূদ পড়লো না, সেই ব্যক্তির মতো হতভাগা উম্মত আল্লাহর জমিনে আর হইতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমরা দুরূদ পড়লে একেবারে কলিজা থেকে দুরূদ পড়ব, যাতে সেই দুরূদে আমার নবী খুশি হন। কথা ঠিক কিনা? দ্বিতীয় সিঁড়িতে কদম শরীফ রাখলেন। আমার নবী জিবরিল আমিন একটি বদদুয়া করলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলে সমর্থন জানান। আল্লাহর রাসূল বলেন, রে জিবরিল, কি বদদুয়া? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটা হচ্ছে কোরআনের আয়াত। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আমিন জানিয়ে দিলেন, আমার যে উম্মত মা এবং বাবা দুইজনকে জীবিত পাইল আর তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, জিবরিল আমিনের লানত আর আমার নবীর লানত। ওই ব্যক্তি জমিনে যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপর বর্ষিত হবে। জুরে জুরে কোন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মা এবং বাবা দুইজনের মধ্যে দুজন পাইল আর তাদের খেদমত করে সেবা করে জান্নাত লাভ করতে পারল না, অর্থাৎ জাহান্নামে গেল, আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তির মতো হতভাগা, সেই ব্যক্তির মতো নাফরমান আল্লাহর জমিনে আর হইতে পারে না। আমার বন্ধুগণ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে উত্তম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এর পরে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদারকে? তখন আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, রে সাহাবী, পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা এবং বাবা জীবিত রেখেছেন
তাদের সেবা করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল কোন আমল? তখন আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রে সাহাবী, এরপরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাইবাইরে মন, চাই দেশের নাই ঠিকানা, কেমন করে শুইবাইরে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুগণ, আমি একটি কথা আপনাদের থেকে জানতে চাই। আমরা এই পৃথিবীতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমাদেরকে এই পৃথিবীতে ছাড়লেন, আর আমরা আস্তে আস্তে বড় হইলাম। এটা কি আসলাম কিভাবে? মা এবং বাবা দুজনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসছি, এটা সত্য কিনা? কিভাবে আসছি? মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আসছি। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার অধিকারী মা এবং বাবা। আল্লাহ আল্লাহর রাসূলের পরে মা বাবার চাইতে আর বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? আর আল্লাহর রাসূল বলেন, মান কাব্বালা রিজলা উম্মিহি কাআন্নামা কাব্বালা আতামাতাল জান্নাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জান্নাত রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি? আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি? জুতা। আমাদের পায়ের নিচে কি? জুতা। আর মায়ের জাতি এমন সম্মানী জাতি, মায়ের জাতির পায়ের নিচে আল্লাহ কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। একটু জবান খুলে বলুন, কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন, বেহেশত দিয়েছেন। তাহলে মায়ের দাম আছে না নাই? বাবার চাইতে মায়ের দাম বেশি না কম? বেশি। একটু ধৈর্য ধরে বসেন। মায়ের দাম বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি আমার নবীকে প্রশ্ন করেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার এই সাহাবী প্রশ্ন করেন,
কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আবার আল্লাহর রাসূল বলেন ক্বালা উম্মুকা। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম অধিকার, সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কে এই পৃথিবীতে? আল্লাহর রাসূল বলেন ক্বালা উম্মুকা। আবার সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার, উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে হকদারকে? আল্লাহর রাসূল বলেন ক্বালা আবুকা। মার কথা এই হাদিসে কয়বার বললেন? 3 বার। আর বাবার কথা 1 বার। মার কথা কেন 3 বার বললেন? আমরা এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলাম? মার উদরে ছিলাম। মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। এই যে গর্ভধারণ কতদিন করলেন? 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, প্রায় 10 মাস 10 দিন আমাদেরকে মা পেটে বুঝা বইছেন। কথা ঠিক কিনা? একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। কাউকে বানাইছো জবিহুল্লাহ, কাউকে বানাইছো রূহুল্লাহ, কাউকে বানাইছো জবিহুল্লাহ, কাউকে বানাইছো রূহুল্লাহ। নূর নবীকে রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটু সামনে আসেন। আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মান মর্যাদা 3 বার বর্ণনা করলেন, আর বাবার মর্যাদা 1 বার বর্ণনা করলেন। তার কারণ কি? মা আমাদেরকে এই পৃথিবীতে প্রসব করার আগ পর্যন্ত যে কষ্টগুলা করেছেন, এই কষ্টগুলা কিন্তু বাবা করে নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান মর্যাদা সবচেয়ে বেশি কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তাদের ফজিলত এবং মর্যাদা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আমরা যখন এই পৃথিবীতে আসব, এর আগে 10 মাস 10 দিনের মতো এমন একটি জায়গায় ছিলাম, যেই জায়গার পৃথিবীর কোনো আলো বাতাস পৌঁছিতে পারে না। কথা ঠিক কিনা? আমার দিকে খেয়াল দেন। এমন একটি জায়গায় ছিলাম, যে জায়গায় পৃথিবীর আলো এবং বাতাস পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুরক্ষিত জায়গায় এমন ভাবে সংরক্ষণ করে রেখেছিলেন, সেই জায়গায় আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন, টাকার ব্যবস্থা করেছিলেন। একজন মানুষ বাঁচতে হলে খাবারের প্রয়োজন আছে না নাই? সবাই আমার দিকে খেয়াল করবেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাবারের প্রয়োজন। যদি না খায় তাহলে বাঁচবে না মরে যাবে? মরে যাবে। একজন
মানুষ বাঁচার জন্য খাবারের প্রয়োজন, আলো এবং বাতাসের তেমন প্রয়োজন, আর না হয় সে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মার পেটের মধ্যে এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন আর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মুখ দিয়ে আমার আল্লাহ খাবার দেই নাই, তাহলে কিভাবে খাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা এমন সুন্দরভাবে করে দিয়েছিলেন, আমাদের নাবির সাথে মার নাবির সাথে এমন ভাবে তারের সাথে যেইভাবে একটি তার সংযুক্ত করা হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোগের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন মার রোগের সাথে ছেলে এবং মেয়ে, ছেলে অথবা মেয়ের শরীরের মধ্যে এমন ভাবে আল্লাহ একটি জয়েন্টের সম্পর্ক করে দিলেন যাতে মুখটা পবিত্র থাকে। আর মার কলিজা ছিঁড়া 32টি রগ ছিঁড়া রক্ত গুলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা এমন ভাবে পৌঁছে দিয়ে আমাদেরকে তিল তিল করে আল্লাহ মার পেটে আমাদেরকে লালন পালন করেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের মুখ দিয়ে খাবার পৌঁছে দেন নাই? মুখটা তো আল্লাহ বানাইছেন আমাদের খাবারের জন্য, কিন্তু মুখ দিয়ে মার পেটে কেন খাবার দেন নাই? তার কারণ হলো মার যে রক্তগুলা পাক এবং নাপাক উভয় রক্ত দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন মার পেটের ভিতরে। আর আল্লাহ আমাদের মুখকে এমন ভাবে পবিত্র করে রাখলেন যাতে আমার বান্দা জমিনে আসার পর আমি আল্লাহর সেই বানানো পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শান কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে মার পেটে 10 মাস 10 দিন রাখলেন, এতে মা আমাদেরকে বুঝা বইলেন, কষ্ট হইল না আরাম হইল? আপনারা মনে হয় জমিনে আসছেন আসমান থেকে নাকি? একটু কথা বলেন, আসছেন কুম্বায়? মা এবং বাবার মাধ্যমে না আকাশ থেকে পড়লেন? আরে আপনি আসছেন নাকি আকাশ থেকে? একটু জবান খুলে বলেন কোথার থেকে আসছেন? মা এবং বাবার মাধ্যমে। আমরা কোথার থেকে আসছি? মা এবং বাবার মাধ্যমে। এগুলা বললে শরম নাকি? না গুনাহ হবে? আল্লাহ নিজে ওয়াজ করছেন মা এবং বাবার কথা, আমার নবী ওয়াজ করছেন, এতে কি গুনাহ হয় না সওয়াব হবে? একটু আওয়াজ দিয়ে কোন আসছি কোন দিকে? মা এবং বাবার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে মার পেটে 10 মাস 10 দিন রাখলেন, এই 10 মাস 10 দিনের ভিতরে মা কত কষ্ট করেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর মা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক কিনা? এই যে আমার মা আমাকে পেটে ধারণ করেছিলেন, এই 10 মাস 10 দিনের ভিতরে মার চেহারা ভাই আপনি নজর দিলে দেখবেন, যখন বাচ্চা মার পেটে থাকে এই 10 মাস 10 দিনের ভিতরে মা ঠিক মতো একটা দিন পেট ভরে কোনো খানা খাইতে পারে না। কথা ঠিক কিনা? মার মুখটা শুকিয়ে যায়, ঠিক মতো খানা খাইতে পারে না। এই যে 10 মাস 10 দিন মা বাচ্চাকে পেটে বুঝাবার কারণে ঠিক মতো খানা খাইতে পারে না 10 মাস 10 দিনের ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মাস 10 দিন একজন সুস্থ মানুষ প্রতিদিন রোজা রাখে, 10 মাস 10 দিন কাটাইলে যেই সওয়াব পাবে, আমার মা আমাকে পেটে ধারণের কারণে 10 মাস 10 দিন যে ঠিক মতো খানা খাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার মার আমল নামায় 10 মাস 10 দিন
রোজা রাখলে যে সওয়াব হবে ওই সওয়াব আল্লাহ দান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হবে ওই সওয়াব আল্লাহ আমার আপনার মার আমলনামায় দান করে দিবেন। আমরা যখন এই পৃথিবীতে আসব, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ এমন সুন্দর একটা টাকচার দিয়ে আর মার রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে আমাদেরকে মার পেটে লালন পালন করলেন। যখন এই পৃথিবীতে আসব তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই পৃথিবীতে আমাদেরকে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে গোলামেরা জেনে নাও গো, আমি আল্লাহ তোমাদেরকে চাইলেই মার পেটের ভিতরে ধ্বংস করে দিতে পারতাম, আল্লাহ চাইলে পারতো না। মার পেটের ভিতরে আমাদেরকে অনেক বাচ্চা মরা হয় না? অনেক মা বাচ্চা জন্ম দেয়, মরা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইলে মার পেটের ভিতরে মেরে ফেলতেন। এটা আল্লাহ চাইলে পারা, এটা কোনো অসম্ভব কিছু নয়। শুধু ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে মার পেটের ভিতরে সর্বপ্রথম পাঠাইলেন, ওই সময় একজন ফেরেশতা আল্লাহ পাহারাদার নিযুক্ত করলেন। ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করে, প্রভু ওই বাচ্চাটিকে আমি 2টি হাত পুরাপুরি দিয়ে দিব না 1টি হাত দিব? 1টি হাত দিব না। এক হাত আলা মানুষ আছে না নাই? আসেনি? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ তোমার সেই বান্দাকে, ওই কচি বাচ্চাকে পুরাপুরি 2টি হাত দিব না 1টি হাত দিব? তখন আল্লাহ অর্ডার দেয়, রে ফেরেশতা 2টি হাত পরিপূর্ণভাবে দিয়ে দে। আবার ওই ফেরেশতা বলে, আল্লাহ তোমার ওই বান্দার পুরাপুরি 2টি পা সুস্থভাবে দিব না, একটু বেশ কম করে দিব? আল্লাহর দয়া যদি আপনার উপর থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে ফেরেশতা, আমার বান্দার পরিপূর্ণভাবে 2টি পা দিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা 2টি পা পরিপূর্ণভাবে দিয়ে দেয়। আমাদের আঙ্গুল হাসে কয়টা? 5টা 5টা 10টা। পায়ে আছে কয়টা? 20টা। 22টা আসেনি কারোর? দেখছেন না নি? আছে। 21টা আসেনি কারোর? আছে। আচ্ছা, এটা কে দিলেন? কে দিছেন? আল্লাহ দিছেন। ওই ফেরেশতা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি কোনো কিচ্ছা গল্প বলতেছি না, সরাসরি কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি। গভীর মন নিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতা বলেন, আল্লাহ তোমার ওই বান্দার পুরাপুরি 20টি আঙ্গুল দিব না 22টি দেব না 21টি দিব? তখন যদি আল্লাহর দয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, রে ফেরেশতা, না যেইভাবে সুন্দর 5টি আঙ্গুল দিলে হয়, ঠিক ওইভাবে এক একটি অঙ্গে 5টি 5টি করে 20টি আঙ্গুল দিয়ে দে। তখন ফেরেশতা ঠিক মতো 5টি 5টি করে জায়গা মতো বসায়। ওই সময় ফেরেশতা বলবে, প্রভু তোমার বান্দার 2টি চক্ষু দৃষ্টি সহ চক্ষু দিব না চক্ষু দিব আর দৃষ্টি শক্তি দিব না, কোনটি করব? তখন যদি আল্লাহর দয়া হয়, চক্ষু অন্ধ মানুষ এই পৃথিবীতে আছে না নাই? চক্ষু নেই, এইভাবে জন্মগ্রহণ করে বাচ্চা আসেনি? দেখছেন নি আপনারা? আছে, আমিও তো দেখছি। তাহলে কথা বাস্তব নেই? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, না রে ফেরেশতা, একটি চক্ষু দিয়ে দি আর একটি বন্ধ করে দিয়ে দে,
তাহলে ওই ফেরেশতা একটি দিবেন, একটি বন্ধ করে দিবেন। আর যদি আল্লাহর দয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবেন, রে ফেরেশতা ঠিক মতো আমার বান্দার সেন্টার মতো দুইটি চক্ষু বসায়া চক্ষুর দৃষ্টি শক্তি ফিরায়া দে। সুবহানাল্লাহ। সেন্টার একটু ডুলাইল মানুষ দেখছেন নি আপনি? চক্ষু আছে কিন্তু ঠিক মতো জায়গায় বসানো হয় নাই। আসেনি এমন মানুষ? আপনার দিকে চাইলে দেখবেন এই দিকে চায়। আসেনি এমন মানুষ? না দেখছেন না? নিচে দিয়ে চাইলে দেখা যায় যে উপরে দিয়ে চাইতেছে। আসেনি এমন মানুষ? হ্যাঁ আছে। এই যে সেন্টার ঠিক করে আমার আল্লাহ বসায় নাই, ওই সময় যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা জিজ্ঞাসা করেছে, আল্লাহ যেইভাবে অর্ডার দিয়েছে, ওই ফেরেশতা যেইভাবে সেন্টার ঠিক করে আপনার আমার চক্ষু বসাইছে, ওই অবস্থায় আপনি আমি জমিনে আসছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোর সবগুলা ঠিক মতো দিয়ে সুন্দর একটি টাকচার দিয়ে, সুন্দর একটি রূপ লাবণ্য দিয়ে, সুন্দর একটি বডি দিয়ে তোকে আমি জমিনিতে পাঠাইলাম। কিভাবে পাঠাইব? আমি যেইভাবে পাঠাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। রে গোলাম, এমন সুন্দর বডিটি এমন ভাবে আমি আল্লাহ তোকে এই জমিনে আস্তে করে নিয়ে আসলাম, এর আগ পর্যন্ত তুই জমিনের আলো বাতাস কোনদিন দেখতে পাস নাই। আমি আল্লাহ তোকে দেখার সুযোগও দেই নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে গোলাম, এই যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে রে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তুই আমি আল্লাহর গোলামি করবে, তুই আমি আল্লাহর গোলামি করবে, তুই আমি আল্লাহর গোলামি করবে। আমার গোলামির পরে এর পরের গোলামি করবে তোর মা এবং বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলেন, রে বান্দা, একটু চিন্তা করে দেখ রে, তোকে কিভাবে এই জমিনে পাঠাইলাম। আমি চাইলে তোকে গলা চেপে ধরে মার পেটে আমি ধ্বংস করে দিতে পারতাম। কথা ঠিক কিনা? আর তোকে এই জমিনে আমি এমন সুন্দর ভাবে নিয়ে আসলাম, তুই জমিনে আসার 6 মাস আগে তোর খাদ্য আমি আল্লাহ আমার বুকে রিজার্ভ করে রাখলাম। আমরা পৃথিবীতে আসার কতদিন আগে আল্লাহ রিজিক ব্যবস্থা করছেন? 6 মাস আগে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যখন তোর মার পেটে ছিলি, এমন কোন রাত্রি নাই, এমন কোন দিন নাই তোর মা তোকে নিয়ে চিন্তা করে নাই। মার পেটে যখন আমরা ছিলাম, মা শুধু ঠিক মতো খাবার খাইতে পারে নাই, আর কোনো কিছু নাই এমন নয়। আল্লাহর রাসূল বলেন, রে উম্মত, তুই চিন্তা করে দেখ, আমার আল্লাহ তোকে মার পেটে যত দিন রাখলো, ওই 10 মাস 10 দিনের ভিতরে তোর মা একটা দিন ঠিক মতো চক্ষু ভরে ঘুমাইতে পারে না। এই 10 মাস 10 দিনের ভিতরে আপনার আমার মা ঠিক মতো চক্ষু ভরে ঘুমাইতে পারে না, ঠিক মতো খানা খাইতে পারে না। যেইভাবে উপবাস থাকার কারণে আল্লাহর রোজার সওয়াব দান করেন, ঠিক এইভাবে ঠিক মতো ঘুমাইতে পারে না। রাত্রে সারা রাত আপনি আমি চক্ষু ভরে ঘুমাই, কিন্তু মা কোনো মতে একটু
বালিশের মধ্যে যখন মাথাটা ঠেস লাগাইল, আমরা যখন পেটেছিলাম মার কলিজায় এমন জোরে লাথি মারছি, সেই লাথির আঘাত সহ্য করতে না পেরে মা বিছনা ছেড়ে উঠে দাঁড়ায়। আল্লাহু আকবার কর। এমন কষ্ট হয় কি না? মা একবার প্রচন্ড শীতের মধ্যে একবার ঘরের বাহিরে আসে, একবার ঘরে যায়, আবার বারান্দায় যায়, এইভাবে সারাটা রাত হেঁটে হেঁটে কাটায়। এই যে আল্লাহর রাসূল বলেন, মার পেটে বাচ্চা ধারণের কারণে ঠিক মতো রাত্রিতে ঘুমাইতে পারে না, সারা রাত আপনি আমি সুস্থ অবস্থায় যায় নামাজে দাঁড়াইয়া নফল নামাজ পড়ে পড়ে রাত্রে কাটাইলে যেই সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মার আমল নামায় এই 10 মাস 10 দিন এইভাবে সওয়াব দান করে দে। এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহর রাসূল দিয়েছেন। আজকের এই জান্নাতের বাগানে আপনি আমি আসছি, নিশ্চয়ই এই জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। এই সওয়াবের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন মনি অর্ডার করে করে মা বাবার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কেন? মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন, গর্ভধারণ করেছেন, বিদায় তাদের হক আমাদের উপর আছে না নাই? এই জন্য আপনি আমি যে কোনো ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজের একটি অংশ আমার মা এবং বাবার আমলনামায় দান করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই জান্নাতের বাগান কোন মায়ের সন্তানেরা সাজাইছ গো? ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করে দাও। আমি দোয়া করি আপনারা হচ্ছেন মায়ের গর্বিত সন্তান, বিদায় আজকের এই জান্নাতের বাগান সাজাইতে পারছেন, কথা ঠিক কিনা? আর ওই যে কয়েকদিন আগে আপনারা শুনছেন সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে এইভাবে জান্নাতের একটি বাগান সাজানো হয়েছিল। সেই জান্নাতের বাগানে আলেম ওলামারা ওয়াজ করতেছে, আর ওই সিলেটের পার্শ্ববর্তী একটি জায়গায় নর্তকীরা নাচ গান এইগুলা করতেছে। আপনারা শুনছেন কিনা? আপনারা মনে হয় জানেন না। সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী মাদ্দাজিল্লাহুল আলী তিনি যখন আসলেন, এসে শুনলেন যে স্টেডিয়ামের মাঠে কি হচ্ছে, নর্তকীরা কি করছে, অশ্লীল গান বাজনা করছে। ওই পশ্চিম দিকের যেই জান্নাতের বাগানের কোরআন এবং হাদিসের আলোচনার যেই আওয়াজগুলা পশ্চিম দিকে যায়, সেই মাইকগুলা নর্তকীদের আওয়াজ শোনার জন্য আপনার আমার মতো একদল মুসলমান বন্ধ করে দিয়েছিল। এরা কোন মায়ের সন্তান? এরা যদি ঠিক মতো এদের মা এবং বাবারা সঠিকভাবে কোরআন এবং হাদিসের যদি সঠিক জ্ঞান তাদেরকে দান করত, তাহলে তারা বুঝতো যে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মাটি হচ্ছে পবিত্র মাটি, যেই মাটি হচ্ছে শাহজালালের পূর্ণভূমি, সেই পূর্ণভূমিতে কোরআন এবং হাদিসের আলোচনা যেই জায়গায় হয়, সেই জায়গায় পাশে কিভাবে নর্তকীদের নাচ এবং গানের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরা কারা? আপনার আমার মতো মুসলমান না? না বিধর্মী হিন্দু? আপনার আমার মতো মুসলমান। কে তাদেরকে সাহস দিয়েছে? যেই পুণ্যভূমি শাহজালালের পুণ্যভূমি, 360 আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে এই নর্তকীদের নাচ এবং গানের আসর বসানো কত বড় দুঃসাহস তাদের! একটু চিন্তা করে দেখে। এরা কারা? আপনার আমার মতো মানুষ না? আর যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে, সেই মাইকগুলা প্রশাসনের মাধ্যমে সেই মাইক বন্ধ করে নর্তকীদের আওয়াজ চতুর্দিকে ছড়াইয়া দিতেছে। কত বড় দুঃসাহস! চিন্তা করেন। নাউজুবিল্লাহ, জোরে কোন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলুন আমিন।
রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে পাঠিয়েছিলেন, যেই মহামানব যদি সিলেটের ভূমিতে না আসতেন তাহলে আমরা আজ মাথায় টুপি পরা সম্ভব হতো না। কথা ঠিক কিনা? এমন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেট ভূমিতে পাঠিয়েছেন, হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি মা 360 আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী নিয়ে এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন মাহবুব বান্দার আগমন ঘটেছিল, যাকে আল্লাহ নির্বাচিত করে ওই সিলেট ভূমিতে পাঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরনে দুতি ছিল, ওই দুতি খুলে লঙ্গি, মাথায় ছিল কি টিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন ব্যক্তি সিলেট ভূমিতে পাঠিয়ে দিলেন, ওই ব্যক্তি এসে মাথার থেকে টিকা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ সুন্নতের একটি আমল আমাদেরকে দান করে দিলেন। অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নত হচ্ছে টুপি পরা, ওই টুপি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথায় দিয়ে দিলেন। কার মাধ্যমে? শাহজালালের মাধ্যমে। তিনি দুতি খুলে লঙ্গি আর কি টিকা খুলে টুপি পরিয়ে দিলেন, অর্থাৎ মুসলমান বানিয়ে দিলেন। এই সিলেট ভূমিতে যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান প্রদেশ থেকে সিলেট ভূমিতে না আসতেন তাহলে আমরা এখন এইভাবে বসে ওয়াজ শোনা সম্ভব হতো না। কথা ঠিক কিনা? স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা সঠিক হতো না, ঠিক মতো আমরা পারতাম না। যেই সময় হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি সিলেট ভূমিতে আগমন করেন, এর আগ মুহূর্তে শুধু ইসলামের একটি সুন্নত পালন করার কারণে আপনাদের জানা আছে হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কি হয়েছিল? একটি হাত কেটে ফেলা হয়েছে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির একটি হাত কেটে ফেলা হয়েছিল, তার কলিজার টুকরা শিশু বাচ্চাকে কুল থেকে নিয়ে বাবার সামনে মায়ের সামনে কতল করা হয়েছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই শাহজালালের পূর্ণভূমি সিলেটের ভিতরে আপনারা নর্তকীদের আসর বসান, এটা কত বড় দুঃসাহস আপনাদের! আপনারা কোন মায়ের সন্তান? জবাব দেন, কোন মায়ের সন্তান? হতভাগা মায়ের সন্তান না হলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় ওলি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সেই জায়গার দাম অন্যান্য জায়গার থেকে বেশি না কম? বেশি। শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক পবিত্র জায়গায় তিনি শুয়ে আছেন, আর তার পাশে যারা নর্তকীদের নাচ গানের ব্যবস্থা করলো তাদের চাইতে হতভাগা আর আল্লাহর জমিনে হইতে পারে না। কথা ঠিক কিনা? এই কাজ করে মা এবং বাবার আমলনামায় গুনাহ জমা হবে না নেক গিয়ে জমা হবে? গুনাহ জমা হবে। এই জন্য খবরদার, আজকের এই জান্নাতের বাগান কোন মায়ের সন্তানেরা সাজাইছেন, এরা ধন্য মায়ের ধন্য সন্তান। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মা এবং বাবার মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যারা মা এবং বাবার সেবা করবা, মা এবং বাবার যারা খেদমত করবা, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা এবং বাবা যারা খেদমত করবে, সেবা করবে, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির উপর মা এবং বাবা নারাজ থাকবে,
মা এবং বাবাকে সেই ব্যক্তি কষ্ট দিবে, মার মন সন্তানের উপর নারাজ থাকবে, ওই ব্যক্তি যত বড় মুত্তাকি হয় না কেন, যত বড় পরহেজগার হয় না কেন, যত বড় আলেম হয় না কেন, যত বড় মুফতি হয় না কেন, মুফাসসির হয় না কেন, খোদার কসম ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জাহান্নাম লাজিম। নাউজুবিল্লাহ। আপনার উপর মা এবং বাবা নারাজ, আপনি নামাজ পড়তে পড়তে কপাল গা করতেছে, কিন্তু মা নারাজ, বাবা নারাজ, আপনার সেই নামাজে কাম দিবে? মাত বুঝেন না আমার? একটু হানা কোন? মা যদি আপনার উপর নারাজ থাকেন, বাবা যদি আপনার উপর নারাজ থাকেন, আপনি জান্নাতে যাইতে পারবেন নি নামাজ পড়ে পড়ে? যাওয়া যাবে? যাবে না। আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের মধ্যে মা এবং বাবা জীবিত আছে, ওই ঘরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটি দরজা খোলা রাখেন। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে মনে করেন বাবা মৃত্যুবরণ করেছেন, মা জীবিত আছেন, আল্লাহর রাসূল বলেন ওই ঘরের দিকে আল্লাহর তৈরি এক জান্নাতের একটি দরজা খোলা থাকে। মা বাবার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে আছে? আর আছে? নাই। আল্লাহর রাসূল বলেন, যেই ঘর থেকে মা এবং বাবা বিদায় নিলেন, অর্থাৎ ইন্তিকাল হয়ে গেল, মাও নেই বাবাও নেই, আল্লাহর তৈরি ওই জান্নাতের দুইটি দরজা ওই ঘর থেকে বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মার চেহারার দিকে প্রতিদিন একবার নজর করবে, খুশ মনে যদি আপনি মার চেহারার দিকে একবার চেয়ে থাকেন, আল্লাহর রাসূল বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বায়তুল্লাহ শরীফ তওয়াফ করবেন, হজ করবেন, সেই হজটি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই হজ করলে যেই সওয়াব পাওয়া যায়, একবার যদি আপনি মায়ার নজরে মার মুখের দিকে থেকে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দান করবে। আল্লাহর রাসূলের দরবারে সাহাবায়ে কেরামরা ছিলেন, ওই ওয়াজ যখন আমার নবী করলেন, সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার মার চেহারার মধ্যে প্রতিদিন 100 বার নজর করে, 100 বার যদি মায়ার নজরে তাকায়, সে কি 100টি মকবুল হজের সওয়াব পেয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, নাম হে আমার সাহাবীরা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে 100টি কবুল হজের সওয়াব দান করবে। চিন্তা করেন, মাকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, বাবাকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মায়ের জাতি হচ্ছেন আমাদের সম্মানী জাতি। এই সম্মান আগে ছিল না। মায়ের জাতিকে আগে বাজারে বিক্রি করা হইতো। জীবন্ত শিশু, কন্যা শিশু যদি জন্ম নিত, সাথে সাথে বাবা একজন জীবন্ত কন্যা শিশুকে মাটি চাপা দিয়ে মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ। জীবন্ত কন্যা সন্তানকে মাটি দিয়ে দিত, এটা দোষের কারণ মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে এটা বাবার জন্য কলঙ্ক মনে করত। আমার নবী যখন এই জমিনে আসলেন, এসে দেখেন যে মা এবং মা জাতির কোনো মর্যাদা নেই, তাদেরকে বাজারে পণ্যের মতো বিক্রি করা হইতো। কন্যা শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই জমিনে পাঠানোর কারণে আল্লাহর রাসূল এসে মা জাতির মর্যাদা তুলে ধরলেন, জানিয়ে দিলেন, রে পৃথিবীবাসীরা, মার চাইতে বড় মর্যাদাশীল মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে না। তোমরা আর মা জাতির সাথে কখনো অপচয় অন্যায় ব্যবহার করো না। এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন।
যদি আমার নবী জমিনে না আসতেন তাহলে মা জাতির মর্যাদা কখনো ফিরে পাইত না। আসুন না আমরা একটু সেই নবীর জন্য পাগল হই। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা আওয়াজ দিয়া আমরা নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আহারে, আপনাদের কষ্ট হয়নি এগুলা শুনলে? কার শান বলতেছি? নবীর শান না? নবীর শানে আপনি যা কিছু বলবেন, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে যেইভাবে সওয়াব হয়, নবীর তারিফ প্রশংসা বর্ণনা করলে ঠিক এইভাবে সওয়াব হয়। তাহলে এইগুলা নবীর শান না? আপনারা বয় পান কেন? কইলে গুনাহ হবে নি? সবাই একটু মন খুলে বলেন, আমরা সবাই নবীজির আশিক না? তাহলে আওয়াজ দিয়ে বল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল। আমরা নবীজির পাগল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জুরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, যেই ব্যক্তি মাকে সম্মান দিবে, বাবাকে সম্মান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে দিবে। আর যেই ব্যক্তির উপর মা এবং বাবা নারাজ, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ। যার উপর মা এবং বাবা রাজি, সেই ব্যক্তির উপর আল্লাহ রাজি। আর যেই ব্যক্তির উপর মা এবং বাবা যে কোনো একজন যদি নারাজ হয়ে থাকেন, সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ থাকেন। সুবহানাল্লাহ। যে যত বেশি মাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, আল্লাহ তার ইজ্জত তত বেশি বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মাকে বাবাকে তো ইজ্জত দিয়েছেন। আল্লাহর রাসূল জানিয়ে দেন, যদি রিজিক পাইতে চাও, জমিনে যদি শান্তিতে থাকতে চাও, মাকে সম্মান দাও, মাকে ইজ্জত দাও, বাবাকে সম্মান দাও, ইজ্জত দাও, তাদের সেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের দরজা খুলে দিবে।
আর আপনি বড় বড় মাছ গোস পোলাও খুরমা খাইলেন, কিন্তু মাকে বাবাকে মেপে দিলেন, মাপে মাপে দিলেন। এক মুরব্বী তার নাতিকে বলে, রে নাতি, তোর মা আমাকে এমন খাবার দেয় পেটের খিদা মরে না, পেটের খিদা মরে না। প্রতিদিন এই যে একটা বাটি আছে না, এই বাটি দিয়ে মাপা এক পাটি বাদ দেয়। বুড়া হয়ে গেলে কোনো সময় খাবারের চাহিদা বাড়ে না, না বাড়ে কিনা? কোনো সময় মন চায় আপনার ছেলে আপনার বাচ্চার জন্য যেই বাজার থেকে ফল ফ্রুট এই বাচ্চাদের খাবার যেইগুলো আনেন, এইগুলাও মা এবং বাবা যদি বৃদ্ধ হয় তাদেরও খাবারের মন চায় কিনা? চায়। ওই সময় আপনার বাচ্চার হাতে যেইগুলা দেন মার হাতে দিবেন, বাবার হাতে দিবেন। আল্লাহর রাসূল বলেন, ওই যে ফলের মৌসুম, ওই ফলের মৌসুমে একটি আপেল যদি আপনার হাতে মার মুখে তুলে দেন আর বাবার মুখে তুলে দেন, আল্লাহর রাসূল বলেন ওই আপেলটি মা এবং বাবা খাওয়ার কারণে তাদের কলিজা থেকে আপনার জন্য দোয়া দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে অপেক্ষা করবে। ওই যে ফলের মৌসুমে একটু ফল নিয়ে মার মুখে তুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোর মার মুখে যখন ফল তুলে দেস আমার আল্লাহর আরশ আর বরদাস্ত হয় না রে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই রে ফেরেশতা, আমার ওই বান্দার জন্য তুরা জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর যদি আপনি মাকে কুলে করে রাখেন, বাবাকে কুলে করে রাখেন, আর আপনি বিল্ডিং এর ভিতরে থাকলেন, ঠিক মতো শীতের কোনো পোশাক নেই, মা শীতে টেটে করতেছে, বাবা শীতে টেটে করতেছে, ঠিক মতো লেপ পায় নাই, তুষক পায় নাই, ওই যে আপনি কুলে করে রাখলেন, খোঁজ খবর নেন নাই, খোদার কসম আল্লাহর গজব আপনার মাথার উপর সব সময় ঘোরাঘুরি করতে থাকবে। মার মনে কষ্ট দিলেন, বাবার মনে কষ্ট দিলেন, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আপনি ঠিকমতো 3 বেলা খাইলেন আর আপনার মাকে ঠিকমতো দেখাশোনা করেন না, 3 বেলা পেট ভরে ভাত খাইতে দেন না। ওই যে বুড়া বাবা বলে, রে নাতি, তোর মা প্রতিদিন আমাকে মাপা এমন ভাবে ভাত দেয় আমার পেটের খিদা মিটে না। নাতি বলল, দাদা এক কাম করেন, যে বাটি দিয়া আপনাকে মাপা যে খাবার দেয় ওই বাটিটা আপনি ভেঙে ফেলেন। বাটিটা কি করেন? ভেঙে ফেলেন। দাদা যখন খাবার নিয়ে আসলো ওই বাটি ভেঙে হাত থেকে এমন ভাবে নিচে ছাড়লেন, সাথে সাথে ভেঙে গেল। নাতির মা আসেনি ঘরে, বৌমা আসেন না, বৌমা এখন এমন ভাবে ঠেলে আগুনে জ্বলিয়া উঠছে। আরে করলোটা কি? এই যে বুড়া প্রতিদিন টেটে করে যন্ত্রণা করে খাবার দেই, এরপরেও টেটে করে, আজকে করলো কি? বাসনটা ভাঙ্গিয়া ফেলাই, বাটিটা ভাঙ্গিয়া ফেলাই। যখন সন্ধ্যা হইল, স্বামী ঘরে আসলো, তখন ওই ঘরের বৌমা বলে, আর তোমার চালের তলে আমি থাকবো না, আমাকে বিদায় দাও, আমার বাবার বাড়ি চলে যাব। দিছেনি বেনে বাড়ি, সারাদিন কাজ করিয়া বেটা আইছে, এমনিও মাথা খারাপ, হ্যাঁ সারাদিন এক বেলা ঠিক মতো খাইছে কিনা। আও কাজে গেলে কেউ আছে নাস্তার মতো খাবার দে, কেউ আছে একটু খাবার দে, যেখানে ছিল নাস্তার মতো একটু খাবার দিছে, পেটের খিদা কাজের ক্লান্তি শরীরে মাথায় ঘুরাইতেছে, যেই ঘরে আইছে ডুলে বাড়ি পাইছে। এখন মাথা খারাপ আরো হইছে না? না কয় কি কস, কি হইছে ক? বৌমা কই, আর তোমার ঘরে আমি থাকবো না,
ওই যে তোমার বাবা বুড়া, আমি যেই বাসন দিয়ে খাবার দিই ওই বাসন সহ ঘরের একটি বাসন রাখে নাই, সব ভাঙ্গিয়ে ফেলাইছে। দিছে নি বাংছে কোটা একটা, কিন্তু চাবি দিছে কয়টা? সব একসাথে একসাথে দিছে চাবি। এখন কয় কি কস? এই ছেলে গেছে বুড়া বাবার কাছে গিয়া কয় তুমি বুড়া হইছো না শয়তান হইছো? জোরে কন্যা নাউজুবিল্লাহ। কার কথায়? বৌমার কথায়। কার কথায়? বৌমার কথায়। গিয়া কয় তুমি আর চিল্লা চিল্লি করবা না, যা পাও তা খাও, আর বেশি খাওয়ার চিন্তা করো না। ঘরের সব বাসনগুলা ভাঙ্গিয়া ফেলাইলা, কি করছো? তুমি ঘরে থাকবা না আমরা ঘরে থাকবো? আহারে কপাল খারাপ। বাংছে কোটা? একটা। এইদিকে জায়গা যায়, নাতি আসছে, নাতি আসিয়াও চিল্লায়। কই তুই না কইলে আমি বাংতাম বাটি, এখন নাতি কি হইল তোর? তুইও চিল্লাস দেখি, তুইও চিত্তে গেলে গা। নাতি কইয়া দিছে এটা বাঙ্গেন, এখন হেওয়া চিল্লায়। আর দুঃখ বুঝার কেউ আসেনি? নাই। নাতি কয় দাদা বুঝছেন না, আমি চিল্লাই না, আমি কান্দি এই জন্য যে আমার মা বাবা যখন আপনার মতো বুড়া হবেন তাদের কই বাটি দিয়ে মাপিয়া দিলাম, এই বাটিটা আমি রাখতাম কিন্তু আপনি ভাঙ্গিয়া ফেলাইলেন। আমি তো এই জন্য কাঁদি যে তাদের এই মাপটা আমি হারাইলাম। এই কথাগুলা বৌমা এবং বৌমার স্বামী শুনছেনি, বুঝে লাইছে। ওই বৌমার স্বামী ডাক দিয়ে বলি রে নাফরমান, কি বলে আমার ছেলে? আর তুই বললে কি রে? এখন বুঝে লাইছি তুই প্রতিদিন আমার বাবাকে এই বাটি দিয়ে মাপিয়া সামান্য একটু খাবার দেশ, বিদায় আমার বাবা পেটের খিদা সহ্য করতে পারে না, বিদায়ে আজ অনেক দিন হইল রে আমার বাবা তো এখনো আমাকে মুখ খুলে বলে নাই। সহ্য করে এইভাবে দিন পাত কাটতেছে। এখন প্রমাণ পাইলাম তুই মাপা আমার বাবাকে প্রতিদিন বাদ দেশ, খাবার দেশ। আর আমি বুঝতে দেরি নই রে, খবরদার তোরে সাবধান করে দিলাম, যদি আর আগামীকাল থেকে এইভাবে আমার বাবার সাথে আচরণ করবে, মাইপা আমার বাবাকে খাবার দিবে, তাহলে আমি তোকে ঘর থেকে তালাক দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বুঝছে সে আমার বউ দোষী করে, সেও দোষী। এই যে আপনি এইভাবে যদি আপনার বাবার সাথে মার সাথে খারাপ আচরণ করেন, খাবার দাবারের ঠিক মতো তাদের খেয়াল নেন না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনি জবাবদিহি থাকবে। মার সাথে কখনো বেয়াদবি করবেন না। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিবাহ করলেন না, তার ছেলে যখন বিবাহ দিলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বৌমাকে দেখতে গেলেন, গিয়ে দেখেন যে ইউসুফ আলাইহিস সালামের ছেলে না, ইউসুফ জন মেহমান আসছিল, তাকে তুমি কি চিনো? বৌমা বলে হ্যাঁ আমি চিনি তো, তার কথাবার্তায় আমি বুঝে ফেলছি। তখন ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, রে বিবি, আমি তোমার যেই পাওনাগুলা আছে সব পাওনাগুলা এই মুহূর্তে তোমাকে পরিশোধ করে দিয়ে দিলাম। আগামীকাল থেকে আজ আমার ঘরের এই সালের নিচে তোমার কোনো জায়গা নেই, তোমার বাবার বাড়ি চলে যাবে, আর জীবনে কোনোদিন আমার এই ঘরে তুমি কখনো আসবা না। তালাক দিয়ে দিলাম। এই জন্য বাবা যদি আপনাকে বলি, ছেলেকে বলি তার বউকে তালাক দিয়ে দে, আল্লাহর রাসূল আল্লাহ এটাকে জায়েজ করে দিয়েছেন, আপনি বউকে তালাক দিতে পারেন, কিন্তু বাবার কথার উপর আপনি কখনো কথা বলতে পারেন না। আপনার মা যদি বলি রে ছেলে তোর বউকে তালাক দিয়ে দে, সাথে সাথে আপনি তালাক দিতে পারেন বউকে, কিন্তু মার উপর আপনি কথা বলতে পারেন না। এইভাবে যদি আপনি
বউকে শাসন করেন। কোন বউ কখনো কোনো দিন মা জননীকে কষ্ট দিতে পারবে? পারবেনি। দু চারটা ফ্যামিলি এইভাবে একটু শাসন করে দেখেন। আছে না যে ভাই 5 জন বিয়া করছে, 5 জায়গা থেকে 5 জন আসছে, আসার পরই আস্তে আস্তে ঘর ভাঙ্গা শুরু। 2-4 মাসের ভিতরে 5 জন 5 জায়গা, এখন মার খাওয়ার জায়গা নাই, বাবারও খাওয়ার জায়গা নাই। আছে না এমন? কিন্তু তারা ঠিক মতো খায়, বাজার আট সবগুলা ঠিক আছে, কিন্তু মাকে দেখে না, মা ভিক্ষা করে। আছে না এমন? আমি দেখছি মা ভিক করে খায়, বাবা ভিক করে খায়, লজ্জায় যেই জায়গায় বসবাস করে এই গ্রামে ভিক্ষা করে না, অন্যত্র অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করে। তখন অন্য মানুষ জিগায় যে বাবা তোমার কি ছেলে নাই? আর বরদাসায় ওই সময় এই বুড়া বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না, দাদা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে বাবা তোর মতো আমার 5টা ছেলে আছে, কিন্তু কি কপালের মন্দ, 5টা বিয়ে করছে, 5 জন 5 জায়গায় বসে সুখ স্বাচ্ছন্দ্যে ঠিক মতো তারা খাওয়া দাওয়া করছে, দিন পাত কাটছে, কিন্তু আমরা দুজনের খবর তারা কখনো নেয় না। এই অবস্থা যাদের করে আছে, আজকের এই মাহফিল থেকে আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন ওই ঘরটি সব সময় জাহান্নামের একটি ঘর হয়ে যাবে। আর ওই যারা মা এবং বাবাকে কষ্ট দিচ্ছে, যত মুত্তাকি, যত নামাজ পড়েন না কেন, যত হজ করেন না কেন, যত দান সদকা করেন না কেন, তাদের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা যারা আসছি অনেক আছি এই জায়গার মধ্যে, কারো বাবা নাই, আছেন না? কারো মা নাই, এমন আছেন যে মাও নাই বাবাও নাই। আমাদের ওই মা এবং বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে এই জমিনে রেখে গেছেন, তাদের হক আমাদের উপর আছে না নাই? আরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, মা বাবার হক আছে না নাই আমাদের উপর? আসেনি? আছে।